আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব এবং খুবই অল্প দামের একটি ওষুধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিস্টাল ট্যাবলেট। এই হিস্টাল ট্যাবলেট সেবনের ফলে আপনার শরীরের অ্যালার্জি, রাইনাইটিস, কাশি এবং ঠান্ডাজনিত সর্দি কীভাবে নির্মূল করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, এই হিস্টাল ট্যাবলেট হচ্ছে ক্লোরফেনিরামাইন মেলিয়েট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত অপশনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এই হিস্টাল ট্যাবলেট বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই হিস্টাল ট্যাবলেটের ব্যবহার: এই হিস্টাল ট্যাবলেট সাধারণত অ্যালার্জি, সংবেদনশীল প্রতিক্রিয়া, অ্যানজিওনিউরোমেটিক ইডেমা, রাইনাইটিস, কাশি, সাধারণ ঠান্ডা, ভ্রমণজনিত বমি এবং অন্যান্য অ্যালার্জি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় যাদের অ্যালার্জির কারণে সারা শরীর চুলকায়, শরীরে লাল লাল দাগ হয়, এছাড়াও সর্দির কারণে নাক দিয়ে পানি পড়ে, সে সকল রোগীদের জন্য এই হিস্টাল ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে যারা বহুদিন থেকে অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের জন্য হিস্টাল ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হিস্টাল ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি: এই হিস্টাল ট্যাবলেট প্রাপ্তবয়স্ক সাধারণত দিনে সর্বোচ্চ 4টি সেবন করতে পারে, অর্থাৎ সকালে 2টি খাবারের পর এবং রাত্রে 2টি খাবারের পর সেবন করতে পারে। সেই সঙ্গে 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 2 মিলিগ্রাম প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর সর্বোচ্চ 12 মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে পারে এবং 2 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 1 মিলিগ্রাম প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর সর্বোচ্চ 6 মিলিগ্রাম সেবন করতে পারে এবং 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্লোরফেনিরামাইন মেলিয়েটের ব্যবহার করা যাবে না। প্রতিনির্দেশনা: যাদের ক্লোরফেনিরামাইন এর অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই হিস্টাল ট্যাবলেট ব্যবহার করা যাবে না। এই হিস্টাল ট্যাবলেট সেবনের ফলে কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে? বন্ধুরা, ক্লোরফেনিরামাইন সাধারণত সহনীয়, কিন্তু মাঝে মাঝে ঝিমুনি, পেশি দুর্বলতা এবং কোস্টিক অন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। সেই সঙ্গে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে হিস্টাল ট্যাবলেট সেবন করা যাবে কিনা? গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে ক্লোরফেনিরামাইনের ব্যবহার পরিহার করা উচিত। বিশেষ করে প্রথম 3 মাস, অর্থাৎ গর্ভবতীর প্রথম 3 মাস এই ওষুধ সেবন না করাই ভালো। সতর্কতা: যাদের গ্লুকোমা এবং প্রোস্টেটিক হাইপারট্রফি রয়েছে তাদের ক্ষেত্রে হিস্টাল ট্যাবলেট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়াও যদি কেউ মাত্রা অতিরিক্ত সেবন করে থাকে, অর্থাৎ এক কথায় এই হিস্টাল ট্যাবলেট যদি কেউ বেশি খেয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কী সমস্যা দেখা দিতে পারে? এই ট্যাবলেটটি অতিমাত্রায় সেবনের ফলে সিএনএস ডিপ্রেশন, অনিদ্রা, হ্যালুসিনেশন, কাঁপুনি, খিঁচুনি, কানে ভোঁ ভোঁ শব্দ, চোখে ঝাপসা দেখা, নিম্ন রক্তচাপ সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল হিস্টাল ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।